হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে সবজি পাকোড়া। সবজি পাকোড়া বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। আমি এখানে হাফ কাপ বাঁধাকপি কুচি করে নিয়েছি, হাফ কাপ নিয়েছি গাজর কুচি, আর হাফ কাপ শিম কুচি, হাফ কাপ ফুলকপি কুচি, হাফ কাপ আলু কুচি, 1/4 কাপ পেঁয়াজের কলি আর 1/4 কাপ ধনিয়া পাতার কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি নিয়েছি আর 1 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি। এবার এই সবজিগুলো সব আমি একটা বোলে উঠিয়ে নিব। সবগুলো সবজি আমি একটা বোলে উঠিয়ে নিয়েছি। এবারেতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আদা রসুন বাটা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2 চা চামচ আর 1 চা চামচ চাট মশলা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। এবার এই সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। সবজি চটকে নিলে যে পানি বের হবে সেটা দিয়েই হয়ে যাবে। সবজিগুলো আমি খুব ভালো করে চটকে নিয়েছি। এবারেতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে বেসনও নিতে পারবেন, কিন্তু বেসনের থেকে ময়দা নিলে পাকোড়া বেশি ভালো হবে। ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিব। ময়দা মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার এই দুটোই পাকোড়াকে মুচমুচি করতে সাহায্য করে। আমার এখানে ময়দা একটু কম হয়ে গেছে, তাই আমি আরও 2 টেবিল চামচ মতো ময়দা দিয়ে দিলাম। ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, বাইন্ডিংয়ের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই দিতে হবে। এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর এটা দিয়ে দেখুন খুব সুন্দরভাবে পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে, সবজিগুলো ছড়িয়ে যাচ্ছে না। এবার পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেল মিডিয়াম গরম হলে এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম তেলে পাকোড়া দিলে কিন্তু পাকোড়া উপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আমি পাকোড়াগুলো পেঁয়াজুর মতো শেপ দিয়ে নিয়েছি, আপনারা অন্য শেপেরও বানাতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে, আবার যদি বেশি কমিয়ে দেন তাহলে পাকোড়ার ভেতরে তেল চিপচিপে হয়ে যাবে। তাই ধৈর্য ধরে সময় নিয়ে পাকোড়াগুলো ভাজতে হবে। 2 পাশ সমানভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পাকোড়ায় যখন এমন সুন্দর কালার চলে আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে এবং একটা কিচেন টিস্যুর উপর রেখে দিতে হবে, তাহলে পাকোড়ার এক্সট্রা তেলটা ঝরে যাবে। আর এই একই পদ্ধতিতে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। আমি এখানে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি, আর এই পাকোড়াগুলো কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে গেছে। শীতের এই সময়টাতে কিন্তু সবার বাড়িতে শীতকালীন সবজি থাকে। বছরের অন্য সময় সবজির দাম বেশি থাকলেও এই সময় বেশ কম থাকে। তাই অবশ্যই শীতের এই সবজি দিয়ে পাকোড়াটা বানিয়ে দেখুন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।